গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। আমরা যে এখনো সেফ না, আমাদের যে লাইফ এখনো থ্রেটের মধ্যে আছে, এটা উদাহরণ হচ্ছে এটা। কিছুদিন আগে আপনারা মিটফোর্ডে একটা কাহিনী দেখলেন যে কিভাবে বর্বরভাবে হত্যা করা হলো। গতকালকে হচ্ছে আমাদের একজন সাংবাদিক ভাইকে বর্বরচিত হামলার মাধ্যমে হত্যা করা হলো। আশেপাশে অনেক লোকজন থাকতেও আমরা কিন্তু তাদের বাঁচাতে আগে আসলাম। এটা যে আমাদের কত বড় মূল্যবোধের অবক্ষয়, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের সমাজ কোন দিকে পতিত হচ্ছে। এছাড়াও এই গভর্নমেন্টের কাছ থেকে আমরা 5ই আগস্টের পরে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে যে আশা করেছিলাম, তারা এখন পর্যন্ত তার ছিটেফোঁটাও পূরণ করতে পারে নাই। আমরা যদি পুলিশ বাহিনীর কথা চিন্তা করি, আপনি দেখেন 5ই আগস্টের পর আগে জুলাই মাসে আপনি দেখবেন পুলিশ বাহিনী কিন্তু স্বপ্রণোদিত হয়ে ছাত্রদের উপরে হামলা করেছে, তাদের হত্যা করেছে। এখন সেই পুলিশ বাহিনী কোথায়? তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে এই দেশের সেবায় আসতেছে না। তো এই পুলিশকে ঠিক করতে হবে। এই পুলিশ ঠিক করার জন্য পুলিশ রিফর্ম কমিশন এবং আইন শৃঙ্খলা ঠিক করার জন্য আমার মনে হয় যে যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আছে, কেমন আছো ভালো আছো এইগুলা না করে ওনাকে আইন শৃঙ্খলার প্রতি আরো নজর দেওয়া উচিত। উনি যদি এটা না পারে কাউকে পদত্যাগ করুক, আরেকজনকে যে এটা ঠিকঠাক করতে পারবে তাকে এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পথে দেওয়া হোক। আর একটা দলকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, ভাই আপনারা হচ্ছে নির্বাচন চান, নির্বাচন নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আপনারা যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে নির্বাচনের আগে যে পরিস্থিতি, মানুষের যদি আস্থা না থাকে, নির্বাচনের আগেই যদি এই অবস্থা হয়, তা নির্বাচন পরবর্তী সময় বাংলাদেশ কি অবস্থায় যাবে? এই জন্য আগে একটা লেভেল প্লেইং ফিল্ড হোক, সংস্কার হোক, বিচার হোক, তারপরে মানুষ নির্বাচনের দিকে যাবে। আপনারা তো জানেন যে বাংলাদেশের যে বড় দল, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় দল তারা বলে হচ্ছে জনগণের দল। তারা যদি, আমার মনে হয়, তারা যদি তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারে ঠিকঠাক মতো, এই পরিবেশ বাংলাদেশে হয় না। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আপনি মনে করেন যে ওই ভিডিও বার্তায় তো আপনি বউ চালাইতে পারেন, আপনি কেমনে দল চালাবেন? হ্যাঁ, আপনি ভিডিও কলে তো বউ চালানো সম্ভব না, আপনি কেমনে দল চালাবেন? আপনি যদি দল চাইছেন বাংলাদেশে আসেন, এক কথা। আর সেকেন্ড কথা, আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি সাহসী হন আমার চ্যালেঞ্জটা গ্রহণ করেন, আগামী 6 মাস আপনি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন যে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করবে না, কোনো হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকবে না, কোনো খারাপ কাজ করবে না, আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিব। আপনার ক্ষমতা যদি না পারেন, নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না, ফিরে ফেলবো আপনাদের সবাই।